Hello everyone, welcome back to my channel. This is Amrita and you're watching my channel Amrita's Cute Moments. তো আজকে তোমাদেরকে দেখাবো আমার ব্লগের থ্রু দিয়ে ব্যাঙ্গালোরের টলেস্ট ক্রিসমাস ট্রি। আর সেটা কোথায়? হ্যাঁ, সেটা হচ্ছে মল অফ এশিয়াতে। দারুণ করেছে, মানে আমি যতটুকু ভিডিওতে দেখেছি, মানে যারা আগে চলে গেছে, দারুণ। তো প্রতিবারই টলেস্ট ক্রিসমাস ট্রি সেখানে হয়, এবারও নাকি দারুণ চমক আছে। তো চলো তোমাদের সাথে সব শেয়ার করবো মল অফ এশিয়াতে গিয়ে। ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু আগের ব্লগটাও দেখো, সেখানেও কিন্তু ব্যাঙ্গালোর ক্রিসমাসও আমি কিন্তু কভার করেছি অনেক জায়গায়। তো এইটা হচ্ছে পার্ট 2 অফ ব্যাঙ্গালোর ক্রিসমাস। তো চলো, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এবং আজকের ব্লগটাও কিন্তু তোমরা আশা করি খুব তোমাদের ভালো লাগবে। সো দেখতে থাকো। তো এসে গেছি মল অফ এশিয়াতে, এবার একটু দেখি কি করা যায়, তারপরে তোমাদেরকে ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছি। সো মল অফ এশিয়াতে এসেই দেখলাম যে হ্যামলিজে একটা দারুণ ক্রিসমাস মেকশিফট স্টল দিয়েছে অন দ্য গ্রাউন্ড ফ্লোর, বেসড অন দ্য হ্যারি পটার থিম। একটা দারুণ ক্রিসমাস ট্রি সাজানো ছিল, প্লাস স্টলটাও খুব সুন্দরভাবে সাজানো। যদিও আমরা কিছু পারচেস করিনি ওখান থেকে, বাট স্টিল বেশ ভালো লাগলো ওনাদের হ্যারি পটার থিমড ক্রিসমাস স্টলটা। এরপরে আমরা চলে এসেছিলাম অ্যাট দ্য টিম হর্টনস টু হ্যাভ সাম কফি। টিম হর্টনস আমাদের দুজনেরই ভীষণ প্রিয়। আমরা সেদিন অর্ডার করেছিলাম দুটো কোল্ড কফি উইথ আইসক্রিম, অ্যান্ড রিয়েলি ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড দেয়ার ইচ অ্যান্ড এভরি আইটেম ইজ ভেরি টেস্টি। অ্যান্ড ফর ক্রিসমাস টিম হর্টন ওয়াজ ফুললি ডেকড আপ। এরপরে আমরা মল অফ এশিয়া জাস্ট আউটসাইডে এসে গেছিলাম, যেখানে ছিল দ্য টলেস্ট ক্রিসমাস ট্রি। অ্যান্ড ও মাই গড, জাস্ট সি দ্য লুক। এটা নাকি 75 ফিট লম্বা। ট্রুলি ইউ ওয়ন্ট বিলিভ ইট আনলেস ইউ সি ইট ইন ইউর ওন আইজ। দ্য লাইটস, দ্য অর্নামেন্টস, ডেকোরেশনস গুলো কি গর্জিয়াস, তাই না? আর একদম মনে হচ্ছে যে ইউরোপের কোনো ক্রিসমাস মার্কেটে চলে এসেছি। তো তোমরা হয়তো যারা ব্যাঙ্গালোরে ছিলে, যারা ভিজিট করেছো, তারাও নিশ্চয়ই তোমাদেরও ভীষণ ভালো লেগেছে, তাই তো? একদমই, কারণ এইটা ছিল একটা দারুণ এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্যে। এখানে দেখো এই ব্রিজটাতে কি দারুণভাবে সাজানো হয়েছে। এছাড়া ফাউন্টেনটা জাস্ট দেখো, পুরোটা কি দারুণভাবে লাইটস দিয়ে ডেকড আপ ছিল। Just see the coordination of all the fountains. This is the India Light Festival, which they celebrate every year during this time. পরিবেশটা কিন্তু ভীষণ লাইভলি, মিউজিক বাজছে, চারিদিকে মানুষ এনজয় করছে। হ্যাঁ, মিউজিকটা তোমাদের শোনাতে পারছি না বিকজ কপিরাইটের একটা ব্যাপার আছে, বাট রিয়েলি দারুণ লাগছে। ইট ফিলস লাইক আ প্রপার মেলা উইথ আ ক্রিসমাস টুইস্ট। সত্যি বলছি, ব্যাঙ্গালোরে বসে বিদেশের একটা ফিলিংস কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। এখানে ফটো তোলার জন্য দারুণ স্পট আছে। যারা ইনস্টাগ্রাম লাভার্স বা আমার মতো, তাদের জন্য তো এটা একটা হেভেন। ক্রিসমাস ট্রিটা তো তোমরা সবাই দেখলে, কিন্তু আসল মজাটা কিন্তু এখনই শুরু হবে। ইয়েস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ক্রিসমাস মার্কেট। মল অফ এশিয়াতে ওরা একটা ইউরোপিয়ান স্টাইলে ফ্লি মার্কেট সেট আপ করেছিল। ছোট উডেন হাটস, লাইটিং, আর প্রচুর শপিং অপশনস। চলো দেখি কি পাওয়া যাচ্ছে। মেনলি এখানে হ্যামলিজ, লয়াল ওয়ার্ল্ড অ্যান্ড মিনিসো হ্যাভ পুট আপ দ্য ক্রিসমাস স্টলস। দেখো এই ডেকোরেশনগুলো ঘর সাজানোর জন্য কিন্তু একদম পারফেক্ট। প্রাইসেস আর বিট প্রিমিয়াম, কিন্তু কোয়ালিটি ওয়াইজ এটা কিন্তু বেশ ভালো। যদি তোমরা ইউনিক ক্রিসমাস গিফটস খুঁজছো, তাহলে কিন্তু এই স্টলগুলো একদম মিস করো না। ভালো করেছে কিন্তু, বলো জিনিসটা কনসেপ্ট। এটা হোম সেন্টার। বাহ, ভালো কনসেপ্টটা করেছে।
শপিং করতে করতে বেশ খিদে পেয়ে গেছিল কিন্তু আমাদের। আর ক্রিসমাস মার্কেট হবে আর কেক থাকবে না, সেটা কি হয়? এখানে কিন্তু ফ্রেশ প্লাম কেকস আর ডেজার্টস এর অনেক অপশনস আছে। দ্য স্মেল অফ ফ্রেশ বেকিং ইজ জাস্ট ওয়াও। মনে হচ্ছে পুরো ডায়েট আমি এখন ভুলে গেছি। Sorry? 8. তো ফ্লি মার্কেটটা কিন্তু খুব ভালো করেছে, তাই না? তো আমরা অন্যরকম কনসেপ্ট করেছে ফ্রি মার্কেটটা। এখানে সমস্ত ব্র্যান্ডসগুলো বেসিক্যালি ওদের একটা একটা করে স্টোর দিয়েছে, ক্রিসমাস স্পেসিফিক গুডিজ বিক্রি করছে। ছোট্ট, বেশি না, হার্ডলি বোধহয় 4 or 5 স্টোর, বাট খুব সুন্দর করেছে। তো চলো এবার যদি কিছু কেনা যায়, কিছু কেনা দেখা যাক। যদি কিছু কিনি তোমাদের সাথে দেখাবো। তোমরা যারা মল অফ এশিয়াতে এখনো আসোনি অবশ্যই কিন্তু এসো। ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের ফেভারিট পার্ট কোনটা। আর এই দেখো আমি একটা রেনডিয়ার হেডব্যান্ড ট্রাই করছি এখন। আর আমার চ্যানেল নাম তো তোমরা সবাই জানো, ইয়েস অমৃতাস কিউট মোমেন্টস, তাই না? আর এখানে সব কিছুই ভীষণ কিউট। তো হ্যাঁ, আমরাও কিছু কিনলাম, মাস্ক কিনেছি, কিছু কফি মাস্ক কিনেছি, একটা শোপিস কিনেছি, যেটা বাড়িতে গিয়ে দেখাবো। বাট খুব ভালো লাগছে এখানে, বেশ সুন্দরভাবে। আজকে একদম ঠান্ডা নেই। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগছে এখানে বেশ ঘুরতে। আর সত্যি কথা বলতে কি ফ্লি মার্কেটটা কিন্তু বেশ ভালো করেছে। ছোট, খুবই ছোট, বাট ভালো করেছে। ভারতীয় সিটি মল এটা নাথিং, বাট 4টে কি 5টা স্টোর, বাট ওই মেনলি রয়্যাল ওয়ার্ল্ডেরই 3টে। আর এখানে লাইট ফেস্টিভ্যালটাও কিন্তু, ইন্ডিয়ান লাইট ফেস্টিভ্যাল খুব ফেমাস এখানে, যেটা মল অফ এশিয়া হচ্ছে, এটাও কিন্তু বেশ ভালো। তোমাদের দেখিয়েছি ব্লগে। বাট আমার মনে হয় যে লাস্ট 2 বছর আগে যেটা ক্রিসমাস ট্রিটা মল অফ এশিয়া করেছিল, দ্যাট ওয়াজ ম্যানার। এবছরটা মনে হয় সাইজে একটু ছোট হয়েছে। না, কিন্তু স্টিল টলেস্ট, বাট কম্পেয়ার টু দ্য লাস্ট 2023 এটা আরো অনেক বিশাল বড় ছিল। বাপরে, এত শপিং আর ঘোরাঘুরির পর কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছি। রাতও হয়ে গেছে, বাড়ি গিয়ে আর সত্যি কথা বলতে গিয়ে রান্না করতে একদমই ইচ্ছে করছে না। সো ভাবলাম এখানেই কোথাও একটা হালকা করে ডিনার করে নিই। তোমাদের সামনে এখন একটা প্রোডাক্ট আমি ইন্ট্রোডিউস করাবো, যেটা কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু খুব একটা প্রিয় জিনিস। এবং সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসানোর পাস্তালিশিয়াস পেনে পাস্তা। এই পাস্তাটা কিন্তু বড় থেকে ছোটরা অনায়াসেই খেতে পারে, কারণ এটা ভীষণ একটা হেলদি ভার্সন অফ পাস্তা। তো এই পাস্তালিশিয়াসটা কি কি, এর ফিচার্স, কিভাবে এটাকে কুক করব, সব কিছুই থাকবে তোমাদের সামনে। তো চলো দেখে নাও। Disano Pastelicious pasta, crafted from the finest durum semolina into mouth-watering and nutritious meals, which take just 13 minutes to prepare. This penne pasta is 100% veg and it is a source of protein, zero cholesterol, and it has no trans fat. It is free from artificial color, flavor, or preservatives. তো এখন আমি ঝটপট করে এই ডিসানো পাস্তালিশিয়াস দিয়ে একটা দারুণ ইয়ামি রেসিপি তৈরি করে নিচ্ছি। তো ইয়েস, আমাদের আজকের ডিসানোর পাস্তালিশিয়াস এর পাস্তা ইজ রেডি টু ইট। আর এখন আমরা এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। আর দেখো কি ইয়ামি দেখতে হয়েছে। আই থিংক এটা খেতেও কিন্তু খুব ডেলিশিয়াস হবে। এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কতটা ডেলিশিয়াস খেতে হয়েছে। তোমরা যদি এই ডিসানোর পাস্তালিশিয়াসটা পারচেজ করতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে কিন্তু পারচেজ লিংকটা দেওয়া আছে। ডিনারের জন্য আমরা এসে গেছি পাঞ্জাব গ্রিলে। উই ওয়ান্টেড টু হ্যাভ সামথিং সিম্পল বাট ভেরি টেস্টি। আর পাঞ্জাব গ্রিলে নর্থ ইন্ডিয়ান ফুড কিন্তু দারুণ বানায়। সো চলো, সবার প্রথমে অর্ডার করলাম একটা ফ্রেশ লাইম সোডা। আফটার অল দ্যাট ওয়াকিং, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিডেড। একদম ফ্রেশ আর দারুণ রিফ্রেশিং। প্রাণটা না জাস্ট জুড়িয়ে গেছিল। আমরা হেভি ডিনার করিনি সেদিন, তাই সিম্পল অর্ডার করেছিলাম। সো হিয়ার কামস দ্য চিকেন তন্দুরি অ্যান্ড গরম গরম তন্দুরি রুটি। জাস্ট লুক এট দ্য কালার। চিকেনটা কিন্তু খুব সফট ছিল আর মশালাটা একদম পারফেক্ট। সামটাইমস সিম্পল ফুড ইজ দ্য বেস্ট কমফর্ট ফুড, তাই না? পেট পুরো ভরে গেল। পাঞ্জাব গ্রিল নেভার ডিসঅ্যাপয়েন্টস। আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো কাটলো। ক্রিসমাস ট্রি, ফ্লি মার্কেট, শপিং আর শেষে এই দারুণ খাবার। তো আজকে ভালোই কাটলো। অ্যাকচুয়ালি অনির্বাণ এখন তো ছুটিতে আছে, তাই জন্য সোমবার দিন বেরোতে পারলাম। তো আজকে
মানডে 22 ডিসেম্বর। এসেছিলাম মল অফ এশিয়াতে এবং ব্যাঙ্গালোরের টলেস্ট ক্রিসমাস ট্রি দেখতে। তোমাদেরও দেখালাম, আশা করি ভালো লাগলো। তো কিছু শপিংও করলাম, খাওয়া দাওয়া করলাম। তো কি কিনলাম তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, তো ব্লগটা দেখতে থাকো। তো এবার চলো তোমাদেরকে দেখাই আমি আমার বাড়িটা কিভাবে সাজিয়েছি। খুব সিম্পলভাবে সাজিয়েছি, কারণ যেহেতু আমি ঘুরতে যাচ্ছি তো বেশি থাকবোও না, তাই জন্য একটা মোটামুটিভাবে একটু ক্রিসমাস ট্রিটা সাজিয়েছি। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখি। তো এই কিছুক্ষণ হলো বাড়ি এসেছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমি কি কিনেছি ক্রিসমাস ফ্লি মার্কেট থেকে। আচ্ছা, প্রথমে দেখাই যে আমি কি কিনেছি। আচ্ছা, ক্রিসমাস ফ্লি মার্কেট থেকে আমি কিনেছি হচ্ছে এই ক্রিসমাস একটা ডেকোর আইটেমস, যেটা ল্যাম্প। তো এইখান থেকে এটাকে জ্বালিয়ে দিলে এরকম একটু লাইটে জ্বলবে, বেশ ভালো লাগলো, ওটাকে আমি নিলাম। আচ্ছা, এরপরে যেটা কিনেছি সেটা হচ্ছে হ্যাঁ, একটা পেন স্ট্যান্ড কিনেছি। আমার না ভীষণ ভালো লাগে বাড়িঘর সাজাতে, তো এই জন্যে আমি এই পেন স্ট্যান্ডটা কিনেছি। দেখো, ভীষণ একটা কিউট পেন স্ট্যান্ড। তো এর মধ্যে কিছু পেন্সিল যা যা লাগে নর্মাল ডেইলি লাইফে, এইগুলো আমি রাখবো ক্রিসমাসের ওপরে এটা। আচ্ছা, তারপরে আমি কিনেছি দুটো কফি মাগ। ভীষণ কিউট দেখতে মাগটা, তোমার দেখাই। এই দেখো কি কিউট দেখতে, আর তার সাথে একটা স্পুন আছে। এই যে স্পুনটা, ইটস ভেরি কিউট লুকিং একটা মাগ। এইটা একটা কিনেছি। আচ্ছা, আরেকটা যেটা কিনেছি, দুটোর মধ্যে যে কোনো আমি বা অনির্বাণ কেউ একটা ইউজ করবে। আরেকটা কিনেছি হচ্ছে আরেকটা কফি মাগ কিনেছি। এটাও খুব একটা কিউট ক্রিসমাসি মাগ, কফি মাগ। দেখতে এত কিউট, দেখো এই কফি মাগটা। তো এই চারটে জিনিস আমি ফ্লি মার্কেট থেকে কিনেছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে অনির্বাণ একটা বডি শপ থেকে একটা এই কিনেছে, একটা লিপ বাম মতো কিনেছে। আর বাথ অ্যান্ড বডিতে না বেশ ভালো সেল দিচ্ছিল, তো ভাবলাম একটা বডি ওয়াশ আমার কেনারই ছিল। তো প্রায় এটা মনে হচ্ছে কত পার্সেন্ট ডিসকাউন্ট, মানে 60% মতো ডিসকাউন্ট ছিল। তো আমি যেহেতু বাথ অ্যান্ড বডি প্রোডাক্ট ইউজ করি, তো যখন দেখলাম যে এত ভালো একটা অফার আছে তখন কিনে নিলাম এই উইন্টার ক্যান্ডি অ্যাপেল এই বডি ওয়াশটা। এটা একটা ময়েশ্চারাইজিং বডি ওয়াশ, তো এই উইন্টারের জন্য এটা ভীষণ ভালো। তো এই হলো আমার শপিং। চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা কিভাবে ক্রিসমাস এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখবে। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে ফর ফার্দার নোটিফিকেশনস। তো শেষ করার আগে যে সবসময় বলে থাকি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, স্টে প্রিটি, স্টে কুল, অলওয়েজ কিপ স্মাইলিং। সবাইকে জানাচ্ছি আ ভেরি হ্যাপি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। টিল দেন বাই অ্যান্ড